খালেদ সাইফুল, একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম গতকাল রাতে হঠাৎ করে, যেটি নিয়ে কিছুক্ষণ আগে রাশেদ খান বলছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হানা ভোট পড়ে শুরু করেছিল এবং আমরা বিএনপির বা ছাত্রদলের অনেকে সেটি শেয়ার করতেও দেখেছি। যদি আমি একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি যদি এই গণভোটের ক্ষেত্রে নায়ের অবস্থান নেয়, তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াই চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা? আপনারা কি জিতিয়ে নিতে পারবেন হা ভোট দিয়ে? আমার সিনসিয়ার ওপিনিয়ন হচ্ছে যে সংস্কার একটা নন পার্টিজান ইস্যু, কোনো একটা পার্টি স্পেসিফিক ইস্যু না। সংস্কার, আমি শত শত মেসেজ পাই যেখানে যারা বিএনপিকে সাপোর্ট করে, যারা সংস্কারের সাপোর্ট করে, সবসময় বিএনপি যেটা বলছে ওইটার সাথে সবসময় একমত না। আবার এমনও পাই যে ধরেন সংস্কারের ব্যাপারে এনসিপি যে প্রপোজাল করছে ওইটা ডিফারেন্ট প্রপোজাল দেওয়ার জন্য তারা আমাদেরকে অনুরোধ করে। অনেকে অনুরোধ করে আপনারা বিএনপির সাথে জোটে যাবেন না, আমি আগে বিএনপি করতাম, এটা সেটা নানা ধরনের মতামত আছে। বাট আই এম ট্রাইং টু সে ইজ সংস্কার একটা পার্টিজান ইস্যু না, এবং সংস্কারে মানুষ শুধুমাত্র পার্টি সিল দেখে ওইখানে ভোট দিবে না, ওইখানে ধানের শীষ লেখা থাকবে না। ওইখানে সংস্কারে মানুষ ভোট দিবে নতুন বাংলাদেশের নাকি পুরাতন যে বাংলাদেশের সেটেলমেন্ট ছিল ওইটা রাখার। এক, দুই হচ্ছে আমার সিনসিয়ার বিলিফ হচ্ছিল বিএনপি সংস্কারের বিপক্ষে ক্যাম্পেইন করবে না, এটা একটা সিরিয়াস থট হিসেবে আমার মনে হয় না। সুতরাং এটা নিয়ে আসলে আমাদের এই হাইপোথেসিস নিয়ে বেশি চিন্তা করা বা বেশি আলোচনা আমার অলরেডি শুরু হয়ে গেছে হয় না। ফেসবুকে আপনি যে কোনো বড় নেতা তা দেখবেন, আবু নাসের ভাই দেখবেন যে ওনার এখানে, যে আমি অ্যাসিউম করছি ওনার এখান থেকে দেখবেন না উনি নায়ের পক্ষে বলছে। ফেসবুকে তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন এটা সেটা চালানো শুরু করে, তাদের এখান থেকে হয়েছে। আমার কাছে মনে হয় বিএনপি আন্তরিক কথার সাথে যে আমাদের সংস্কার যে প্রক্রিয়া এটার ক্ষেত্রে অনেকটা করেছে আর কি, এনগেজ করেছে। সালাউদ্দিন ভাই অনেক পড়ালেখা করেছে, অনেক এনগেজ করেছে প্যাশনেটলি। আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ দল যারা বর্তমানে এক্সিস্টিং আছে তারা স্বীকার করে যে বাংলাদেশে আমাদের একটা সিরিয়াস একটা রিফর্ম দরকার। এই জন্যই কিন্তু তারা ঐক্যমত্য কমিশনে গিয়েছিল। যদিও কিছু দল ওইখানে তাদের অ্যাটিটিউড এমন ছিল যে তারা আসলে রিফর্মটা হোক সেটা চান না, বাট আমার মনে হয় অধিকাংশ দল চান, এবং এটার ক্ষেত্রে ওইটা আমার কাছে মনে হয় না একটা সিরিয়াস চিন্তা। আমাদেরকে রিজলভ করতে হবে কতগুলা বিষয়ে প্রশ্ন আছে। ফর এক্সাম্পল, যে প্রপোজাল আসছে ওইখানে দু একটা বিষয়ে আমাদের প্রশ্ন আছে যে ওই জিনিসগুলো কিভাবে কাজ করবে। ফর এক্সাম্পল, ওইখানে ধারা 8-এর উমতে লেখা আছে যে উমো, এবং তার আগে ঘতে লেখা আছে যে বিবেচনা করবে গণভোটের যে রেজাল্ট হবে সেটা। ওইখানে বিবেচনার অর্থটা কি? কারণ আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে বিএনপি সহ জামাত, এনসিপি সবাই মোটামুটি এখানে আমরা যেটার একটা বাইন্ডিং এফেক্ট থাকবে গণভোটের। সো বিবেচনা তো বাইন্ডিং এর কথাটা বলে না। সো ওই জিনিসগুলো নিয়ে আমাদেরও প্রশ্ন আছে, বিএনপিরও প্রশ্ন আছে স্বাভাবিকভাবেই। সো এই জিনিসগুলো রিজলভ করে আমাদের যত দ্রুত সম্ভব ইলেকশনের দিকে যাওয়াটা প্রয়োজন করা উচিত।